আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো বা ভালো আছো? আমি আমি খুব ভালো আছি। হ্যাঁ, সবাই এরকম ভাবে আসবে, সবাই ড্রেস পরে আসবে। আর দেখো তোমাদের কত ভালো লাগছে, আজকে সবাই খাওয়া দাওয়া করে এসছো। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আজকে আমরা পড়বো না, গল্প করব, মজার একটা গল্প করব। একবার আমরা পিকনিক করতে গেছিলাম। সেই পিকনিকে কতগুলো লোক ছিল জানো? 26 জন। 26 জন লোক ছিল। এইরকম একটা পিকনিক করতে গেছিলাম। 26 জন লোক ছিল। আর এই 26 জনের ভিতরে দুই রকমের মানুষ ছিল। যারা দুই রকমের মানুষ দেখো, প্রথম এক রকমের মানুষ হলো খুব সাহসী এবং শক্তিশালী, ঠিক আছে, সেই রকমের মানুষ আর সব রকমের কাজ করতে পারে। সেই মানুষ হলো 11 জন। 11 জন। আর বাদ বাকি কত? আর সে মানুষ হলো 5 জন। আর বাদ বাকি থাকে 21 জন। তারা সেরকম কাজ করতে পারে না, দুর্বল প্রকৃতির, ঠিক আছে। এইরকম আমাদের ইংরেজিতে এইরকম কিছু দেখো একটা মিলে যায়, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। আমাদের ইংরেজিতেও এরকম একটা আছে, যেটা হলো বিষয় আছে, সেটা হলো অ্যালফাবেট। এল এই অ্যালফাবেট অ্যালফাবেট কাকে বলা হয় জানো? প্রথমে অ্যালফাবেট হলো যে লেটার আছে, আমাদের 26টা লেটার, LETTE। আর এই 26টা লেটার নিয়ে একটি অ্যালফাবেট তৈরি হয়। তাহলে আমাদের ইংরেজিতে অ্যালফাবেট একটি। কেমন? তাহলে এই 26টা যে লেটার আছে, এই লেটারের ভিতরে এখন দুই রকমের লেটার আছে। ওই প্রথমেই বললাম 5 জন লোক সব রকমের কাজ করতে পারে, শক্তি সামর্থ্য বেশি, সেরকম 5 জন। এইরকম ইংরাজি তো 5টা কি আছে? ইংরাজি তো 26টা লেটারের ভিতরে 5টি লেটার আছে। যেরকম এই লেটারের দেখো, A, E, I, O, U, এই লেটারগুলির একটি নাম আছে। আর বাদ বাকি যে লেটারগুলো থাকে, B, C, D, F, G, H ডট ডট, এইরকম মোট 21টি লেটার। হ্যাঁ, তাহলে 21টি লেটার আর 5টা লেটার। এই 5টা লেটার এমন লেটার, এরা নিজেরা নিজেদের কাজ করতে পারে, নিজেরা সব কিছুই করতে পারে, এদের কারো সাহায্য নিতে হয় না। যেরকম ধরো A, E, I, O, U, মানে এরা যখন উচ্চারিত হয়, তখন আমাদের শ্বাসবায়ু কোথাও আটকায় না, সরাসরি উচ্চারিত হয়। আর এরা সরাসরি কাজ করলে এদের কারো দরকার হয় না, তাই এদের একটি নাম আছে। এই এই দলটির নাম হলো ভাওয়েল, VOWEL। আর এই 21টি, বাদ বাকি 21টি, এরা দেখো উচ্চারিত হতে গেলে বা এরা কোনো কাজ করতে গেলে এই দলগুলোর সাহায্য নিতে হয়, 5টির সাহায্য নিতে হয়। যেরকম দেখো, বি বি দেখো উচ্চারিত হচ্ছে, বি বি বির সাথে একটা ই যোগ হচ্ছে। কেমন? বির সাথে ই যোগ হচ্ছে, তাই এর কিসের সাহায্য নিয়েছে? সি। আবার এটাও এর সাহায্য নিয়েছে। আর দেখো অন্যদিকে কে, এই 21টির ভিতরে কেও একটা আছে, কে পরে এর সাহায্য নিয়েছে। তাহলে দেখো এখানে ইটা এই 5টার ভিতরে পড়ে, এই ভাওয়েলের ভিতরে পড়ে, আবার এটাও এই ভাওয়েলের ভিতরে পড়ে। কেমন? তাহলে আজকে আমরা কি জানলাম? যে অ্যালফাবেট একটি, যেটা 26টি লেটার থাকে, 26টি লেটার নিয়ে একটা অ্যালফাবেট তৈরি হয়। এই অ্যালফাবেট দুই রকমের। যে 26টি লেটার আছে সেটা দুই রকমের। 5টি লেটার আছে যেটা নিজেরা নিজেদের কাজ করতে পারে, সেটা হলো ভাওয়েল। আর কনসোনেন্ট হলো ভাওয়েলের সাহায্য নিতে হয়। কেমন? তাহলে তোমরা বলো তো, হ্যাঁ বলবে, বলো তো আমাদের অ্যালফাবেট কটা আছে? কে বলতে পারবে? একটা? বাহ, খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। তাহলে বলো তো অ্যালফাবেটের ভিতরে কতগুলো বর্ণ থাকে? হ্যাঁ, এই যে বলেছি, এই লেটারকেই বাংলায় বর্ণ বলা হয়। কেমন?
হ্যাঁ বলো তো, তাহলে বর্ণ বা লেটার কটি থাকে এই একটি অ্যালফাবেটের ভিতরে? 26টা। বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা, এই 26টাকে আবার দুই রকমের দেখা যায় 26টা লেটারের ভিতরে। তাহলে এই যে পাঁচটি আছে, এই পাঁচটিকে কি বলা হয়, কে বলতে পারে? যে পিছনে হাত তুলেছে বলো। হ্যাঁ আকাশ, বলো, তুমি বলো বলো। কনসোনেন্ট? না না, কনসোনেন্ট নয়। বলো ঠিকঠাক মতো, পাঁচটিকে কি বলা হয়? হ্যাঁ, ভাওয়েল বলা হয়। এদের নাম জানো? হ্যাঁ বলো। এ, ই, আই, ও, ইউ। বাহ, খুব ভালো বলেছো। তাহলে বাদ বাকি যে 21টা থাকে তাদের একটা নাম আছে, সেই নামটা হলো কনসোনেন্ট। এন, এস, ও, এন, এ, এন, টি, কনসোনেন্ট। হ্যাঁ ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ লেখো। তাহলে এই 26টার ভিতরে বাকি যে 21টা থাকলো, এদের কি বলা হয়? কনসোনেন্ট বলা হয়। বাহ, খুব ভালো বলেছো। তাহলে দেখো, কি দেখতে পারলাম? যে কনসোনেন্ট উচ্চারণের সময় ভাওয়েলের সাহায্য নেয়। কিভাবে ভাওয়েলের সাহায্য নেয় তাহলে বুঝতে পারলাম। তাহলে তোমরা বলো, এখানে বুঝলাম কেমন? বলো, এখানে তো এই এফটা দেখেন, এফ। এই এফটা উচ্চারিত হতে গেলে কোন ভাওয়েলটার সাহায্য নেয়? কে বলতে পারবে? এফ, এফ, এফ। আগে এর সাহায্য নেয়। বাহ, খুব ভালো বলেছো। তাহলে তোমরা বুঝতে পারলে যে কনসোনেন্ট কোনগুলোকে বলা হয় আর ভাওয়েল কোনগুলোকে বলা হয়। কারো কোনো অসুবিধা নেই? তাহলে তোমরা পরের দিন দেখে আসবে, আমরা এই ভাওয়েল কনসোনেন্ট নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা করব। কেমন? আজকে এই পর্যন্তই।